কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী। আলহামদুলিল্লাহ। কোন পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম ব্যক্তির তৈরি, এবং এই ধর্মগুলোতে তাগুতের অনুসারী সবচাইতে বেশি। কিন্তু ইসলাম এটা কোনো ব্যক্তির তৈরি নয়, এটা কোনো ব্যক্তির কথা চলে না। ইসলাম চলে কোরআন দিয়ে। ইসলাম চলে কি দিয়ে? এই জন্য ইসলামে আছে শান্তি। আমার বন্ধুগণ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব কি বলল? মক্কার মসজিদে নববীর খতিব কি বলল? মসজিদে হারামের খতিব কি বলল? ওটা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, ইসলাম কোরআন দিয়ে চলবে। আর দুনিয়াতে যত মতাদর্শ আছে, আপনার পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, গোটা জীবনটা কোরআন দিয়া পরিচালনা করতে হবে। আর কিভাবে করবেন এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেন নাই। এমন কোনো কথা নাই যা কোরআনে নাই। পরিবার নীতি কেমন হবে, সমাজ নীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, মসজিদ কেমনে চলবে, মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে, এমন কোনো কথা নাই যা আল্লাহর কোরআনে নাই। সুবহানাল্লাহ। কোন এই কথা আমার না আল্লাহর? দেখুন কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এমন কোনো কথা নাই, মানুষের জীবনের প্রয়োজনীয় এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ এই কোরআনে তুলে ধরি নাই। সব কথা আমি আল্লাহ একেবারে স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে আমি আল্লাহ পাক বান্দার জন্য তুলে ধরেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, কোরআনকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে একজন সাহাবী গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। গিয়ে প্রশ্ন করলেন, মা আয়েশা, আপনার কাছে জানতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, কারণ রাসূল বেশি আপনার কাছে ছিলেন। মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বললেন, কেন নয়, অবশ্যই আমি কোরআন পড়েছি, কোরআন তিলাওয়াত করেছি। মা আয়েশা বললেন, তাহলে আমার কাছে এলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই হলো 30 পারা মহাগ্রন্থ আল কোরআন। রাসূল কেমনে চললেন, রাসূলুল্লাহর খাবার দাবার কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির উঠা বসা কেমন ছিল, রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল, রাসূলুল্লাহর দাওয়াতি কাজ কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা প্র্যাকটিক্যালি জীবনটাই হলো কোরআনুল কারীম। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এমন কোনো কথা নাই মানব জীবনের প্রয়োজনীয় যেই কথা আমি কোরআনে তুলে ধরি নাই। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে আল্লাহ কি বললেন? এবার কোরআন সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা আল্লাহ শোনাচ্ছেন। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وهدى ورحمة وبشرى للمسلمين যারা আত্মসমর্পণ করল, যারা মুসলমান হলো, ঈমান আনয়ন করলো, যারা এই কোরআন হেদায়েতের আলো নিয়ে এসেছে তাদের জন্য। যারা মুসলমান, কোরআন তাদেরকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহর সময়কার কয়েকজন সাহাবীর কথা না বললেই নয়। কোরআন দিয়ে যারা আলোকিত হয়েছেন তাদের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, গ্রহণযোগ্যতার দিক দিয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন, তিনি রাসূলুল্লাহ সবচাইতে কাছের সাহাবী। নবীজি বলেছেন, আল্লাহ যদি আমার কাউকে বন্ধু বলে নির্বাচিত করার সুযোগ দিতেন, তাহলে পরে আমি আমার বন্ধু আবু বকর সিদ্দিককে বন্ধু বলে নির্বাচিত করে নিতাম। সেই আবু বকর কোরআন দিয়ে হয়েছেন আলোকিত, ওমর কোরআন দিয়ে হয়েছেন আলোকিত, ওসমান কোরআন দিয়ে হয়েছেন আলোকিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা প্রত্যেকেই কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজিয়েছেন। এরা মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক দিয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারাই মুসলমান, ওয়া হুদা, কোরআন হচ্ছে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোন এখানেই শেষ নয়, ওয়া রাহমা, কোরআন হলো তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোন কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আচ্ছা কোন তো, এখন যে আপনারা মসজিদে আছেন শান্তি লাগতেছে না অশান্তি লাগতেছে? বাইরে যান তো শান্তি না অশান্তি? মানুষের কথা, কোলাহল, বিভিন্ন ধরনের সমস্যা, যায় ঝামেলা, একেবারেই শান্তি পাবেন না। কিন্তু মসজিদে আসলে কি যে এক শান্তি আল্লাহ এর ভিতরে দিয়েছেন। এখানে এসে সারাদিন কাজ করলেন, খেতে খামারে বদলা দিলেন, রিক্সা চালালেন, ভ্যান চালালেন, দোকানপাট করেছেন, খুব ক্লান্ত। মসজিদে আইসা নামাজ পড়া একটু দেয়ালের সঙ্গে হেলান দিলেন, একটু হেলান দিলেন, কি যে ঘুম আসছে। আপনি বাজার ঘাটে কাজ করেন, রিক্সা চালান, বদলা দেন, বাড়িতে যান, দুপুরবেলা খাবার টাবার খাইয়া আপনি একটা বালিশ নিয়ে বিছানায় শুয়ে পড়েন, দেখবেন ঘুম আসবে না। তাহলে এখন প্রশ্ন হলো, মসজিদে ঘুম আসে, বাড়িতে গেলে একেবারে শুয়ে পড়ার পরেও ঘুম আসে না, এর কারণ কি? কারণ মসজিদ চলে কোরআন দিয়ে, ঘর আর কোরআন দিয়ে চলে না। এই জন্য মসজিদে শান্তি, ঘরে শান্তি নাই। মসজিদে ইমামতি করে ইমাম সাহেব কোরআনের আইন মেনে, রাসূলুল্লাহর সুন্নাহ এবং পদ্ধতি অনুসরণ করে। এর জন্য মসজিদে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, বাসদ আছে, হিফাজত আছে, চরমনায় আছে, আহলে হাদিস আছে, সবাই নামাজ পড়ে, একই কাতারে দাঁড়ায় যায়। এক দলের লোক আরেক দলের লোকের সঙ্গে দাঁড়ায় গেছে, কোনো বিভেদ নাই, মারামারি নাই, ঝগড়া নাই। একজন মানুষ রিক্সা চালায়া, ভ্যান চালায়া মসজিদে আইসা দাঁড়ালো, শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। যার পাশে দাঁড়িয়ে আছে তিনি মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি, অথবা তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা তিনি পার্লামেন্টের এমপি। তার পাশে দাঁড়িয়ে গেল রিক্সা চালক, পার্লামেন্টের এমপি অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মসজিদের সেক্রেটারি অথবা সভাপতির এই ক্ষমতা নাই। তুমি রিক্সা চালায় আসছো, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমার পাশে দাঁড়াতে পারলে কেন? কিভাবে আমার পাশে এসে তুমি দাঁড়িয়েছো? বের হও, আমার সাথে তুমি দাঁড়াতে পারবা না। এই কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? কেন পারবে না? কারণ এখানে চলে কোরআন। এখানে কে পয়সাওয়ালা, কে গরিব, কে অসহায়, কে ধনী, কে প্রভাবশালী, কে নেতা, কে কর্মী, এখানে তা চলে না। এটা চলে আল্লাহর কোরআন দিয়ে। এই জন্য মসজিদে আল্লাহ পাক শান্তি দিয়া পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোন কিন্তু এখান থেকে বের হইলে অশান্তি, কারণ এখান থেকে বের হওয়ার পরেই কোরআন নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা মুসলমান তাদের জন্য আমি কোরআনকে করেছি রহমত, বরকতময়। সুবহানাল্লাহ। কোন এই বরকতময় কোরআন তো যেমন মসজিদে নিয়ে আসতে বলেছেন, এই বরকতময় কোরআন তো যদি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি, মসজিদে যেমন শান্তি আছে, পার্লামেন্টেও শান্তিতে পরিপূর্ণ হবে। ঠিক কিনা? আজ দেশে চলছে অশান্তি, অরাজকতা,
দুর্নীতি, গোটা দেশটা দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই দুর্নীতি মুক্ত করার জন্য কত পদক্ষেপ আপনারা নিচ্ছেন, কাজ হচ্ছে না, কাজ হবেও না। যদি কোরআনটাকে যদি আপনারা জায়গা মতো পৌঁছাইতে না পারেন, তাহলে রাষ্ট্রে শান্তি আসবে না। ভুল বললাম? কোরআনটাকে জায়গা মতো পৌঁছায় দিতে হবে। কোরআন যদি জায়গা মতো পৌঁছানো যায়, রাষ্ট্রে শান্তি আসবে ইনশাআল্লাহ। কারণ এটা রাসূলুল্লাহ করে দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন যখন মক্কা নগরীতে, গোটা মক্কাটা বর্বরতা, মূর্খতা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় পরিপূর্ণ। মানুষ তো আল্লাহ বলে একজন আছেন তা ভুলেই গেল। মানুষ জানা, বেবিচার, খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে আছে। এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসেই বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ যে নবী এই কথা কেউই জানত না। এটা আল্লাহ গোপন রেখেছেন। এটা আল্লাহ কি রেখেছেন? গোপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই নবী, কিন্তু রাসূলুল্লাহকে নবুয়ত দিয়ে মানুষের কাছে আল্লাহ পাক প্রকাশ করলেন তখন নবীজির বয়স 40 বছর হলো। যখন তার আগ পর্যন্ত 40 বছর, এই সময়টাতে যদিও রাসূলুল্লাহর নবুয়তটা গোপন ছিল, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ গোপন ছিল না। সুবহানাল্লাহ কইলেন না? এমন এক আদর্শ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, যে আদর্শে গোটা কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা মুগ্ধ। নবীজির বয়স যখন 35 বছর, আমার কথা বুঝতেছেন তো আপনারা? মনে রাখবেন এই কথা। রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটা বিপ্লব ঘটালেন। সেই বিপ্লবটা কি ছিল? কাবার, মক্কার কুরাইশের নেতারা চিন্তা করলো কাবা ঘরকে তারা নতুন করে সাজাবে। কাবা ঘরকে কেন নতুন করে সাজানো হবে? কারণ দীর্ঘদিন পর্যন্ত এখানে লোকজন আসতেছে, ইবাদত বন্দেগী চলছে কাবার, তো কাবারটাকে তারা পুনরায় নতুন করে সাজাতে চান। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনাদের সামনে সিঁড়িগুলোতে কিছু কাঠের চৌকির ব্যবস্থা করা হয়েছে, দেখছেন না? কয়েকটা আপনারা কথা বলেন না কেন? দেখছেন না? এটা কি আগে ছিল? নতুন করে করা হয়েছে কেন? এর কারণ হলো এই যে লোকজন নামাজ আদায় করতেছে, মাঝখানে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটা যেন কমানো যায়, কিছু লোক যদি এখানে দাঁড়ায় তাহলে গ্যাপটা কমে যায়। নতুন করে সংস্কার করা হবে কাবাকে, এইভাবে নতুন করে সংস্কার করা হবে। কাবাকে সংস্কার করার জন্য মক্কার নেতারা এলো, সবাই মিলে কাবাকে নতুন করে সাজাবে। এই সাজানোর জন্য, কাবা তো আল্লাহর ঘর, কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে সাজানোর এই বরকত সবাই হাসিল করতে চায়। এখন আমার দেশে দেখবেন লোকজন, একটা সময় ছিল মসজিদের জন্য মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা, এটার প্রতি মানুষের আগ্রহ ছিল। এখন এটা অনেক গুণে কমে গিয়েছে। এটা উচিত না যে মসজিদের একজন খাদেম রাখলাম শুধু তিনিই পরিষ্কার করবেন, না। মসজিদে একটু ময়লা পড়ে আছে, নামাজ পড়তে এসে আপনার কপালে সেজদা দিতে গিয়া একটু বালি লাগছে, আপনি লাভ দিয়ে সালাম ফিরা, এই মসজিদের খাদেম গেল কই রে? মুয়াজ্জিন গেল কই? ও কি মসজিদ পরিষ্কার করে না? তারে কি বেতন দেয় না? আপনি বেতন দেন, কি হয়েছে? আপনি বেতন দেন, তাতে কি হয়েছে? এখানে একটু ময়লা আছে, পরিষ্কার করে দেন। আল্লাহর ঘর পরিষ্কারের সওয়াব আপনি অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে গেল। আমার বন্ধুগণ, এই কাম তো করতে পারেন না। দাঁড়ায় যে মসজিদে চিৎকার দিছে, মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন। সওয়াব হইল না গুনাহ হইল? কথা কয় না, সওয়াব হইল না গুনাহ হইল? আসছেন নামাজ পড়তে, উল্টো গুনাহ করে ফেলেছে।
মক্কার লোকেরা সবাই চিন্তা করতেছে মসজিদ সংস্কার করা হবে, আল্লাহর ঘর। সবাই এই কাজে অংশগ্রহণ করার জন্য সকলেই তাদের আপনার মনের ভার্সনা ব্যক্ত করলো। সবাই বলল আমরা কাজ করব। সবাই এখন সবাই যদি কাজ করতে যায় একটু ঝামেলা হইতে পারে, তাই মক্কার নেতারা বিভিন্ন গোত্রের লোকদেরকে কাজ ভাগ করে দিলেন। তুমি এই কাজ করো, তোমরা ওই কাজ করো, এই গোত্রের লোকেরা এটা করবে, ওরা এটা করবে, এভাবে ভাগ করে দেওয়া হলো। সকলে খুব আন্তরিকতার সাথে আনন্দের সাথে কাজ করছে। কাজ করার পরে এলো এখন হাজরে আসওয়াদ, যেটাতে চুমু দেওয়ার জন্য মানুষেরা হুমড়ি খেয়ে পড়ে। আর ওইটাতে চুমু খেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। এটা হলো জান্নাতের একটা পাথর। সুবহানাল্লাহ। এখন এটা তো সাধারণ কোনো পাথর না। এখন এটাকে যেই জায়গায় স্থাপন করা হবে, এটা স্থাপন করতে গিয়ে লাগলো একটা ভেজাল। কারণ সবাই চায় এই সৌভাগ্যবান এই কাজটাতে অংশগ্রহণ করার জন্য। এতগুলো লোক একসাথে তো এই কাজ করতে পারবে না। পাথর একটা, মানুষ আছে কয়েক হাজার, কেমনে করবে? এই নিয়ে লেগে গেল তাদের ভেতরে একটা ঝগড়া বিবাদ। পরে মক্কার নেতারা চিন্তা করলো এই কাজটা কেমনে করব আমরা। ওরা একটা সিদ্ধান্ত পরামর্শ বৈঠকে বসছে। ওই পরামর্শ বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিল এই কাজটা আমরা তার কথা মতোই করব। আগামীকাল সবার আগে কাবার দরজা দিয়ে যিনি প্রবেশ করবেন তিনি যেই সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা এই পাথরটাকে আমরা জায়গা মতো স্থাপন করব। সুবহানাল্লাহ। সবাই অপেক্ষায় আছে সকালবেলা সবার আগে কে আসবে কাবার দরজা দিয়ে। তাকায় দেখে সবার আগে কাবার দরজা দিয়ে যিনি প্রবেশ করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কাবার দরজা দিয়ে সবার আগে কাবার ভেতরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহরে দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। এখনো নবী যে তিনি যে রাসূল তার নবুয়ত এখনো প্রকাশ পায় নাই। লোকেরা তারে দেখে মুগ্ধ হয়ে গেল আর বলতে লাগলো এটা তো আমাদের আলামিন, এর কথাই আমরা মেনে নেব। সবাই খুশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে আসছে, তারে আমরা সবাই মানি, বিশ্বাস করি। আলামিন সে তো মহাবিশ্বের মহাবিশ্বাসী। সুবহানাল্লাহ। সবাই রাসূলুল্লাহর কাছে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো সবার আগে ঢুকছো, এখন তুমি সিদ্ধান্ত দাও তাহলে আমরা এই পাথরকে কিভাবে স্থাপন করব। রাসূলুল্লাহ বললেন আমি কাউকে বঞ্চিত করতে চাই না, সকলেই শরীক হবে, তবে এটা পদ্ধতি রাসূলুল্লাহ বললেন। নবীজি বললেন আমি একটা চাদর বিছায়া দিব, সেই চাদরে পাথরটা এনে আমি রাখবো, এরপরে সকল গোত্রের নেতারা আসবে, সব গোত্রের নেতারা একজন একজন করে সবাই আসবে, সকলে মিলে এই চাদরটা ধরে এই পাথরটাকে যথাযথ জায়গায় স্থাপন করে দিবে। সুবহানাল্লাহ। সবাই মেনে নিল এবং সকলে এই কাজে অংশীদারিত্ব হয়ে সকলে আনন্দিত হলো। তারা মনে করলো যে আমরা বরকত অর্জন করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বিপ্লব ঘটালেন তাদের ভেতরে। স্মরণ আছে আপনাদের, আমি বলেছিলাম রাসূল নবুয়ত পাওয়ার আগেই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ইতিহাস আছে, সবগুলো বলা যাবে না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সবার কাছে প্রিয়, কিন্তু মানুষেরা এখনো অন্যায় অপরাধে লিপ্ত। এই পথ হারা মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথ কেমনে দেখাবেন? যারা আল্লাহর গোলামি ভুলে গিয়েছে, যারা খুন খারাপিতে লিপ্ত, যারা মানুষ হত্যা করছে, নারীদেরকে ভোগের বস্তু বানায় নিল, ব্যভিচার চলছে, জুয়ার আসর বসছে, মদের আড্ডা হচ্ছে, তাসের আড্ডা চলছে, এদেরকে কিভাবে রাসূলুল্লাহ এদেরকে আলোর দিকে নিয়ে আসবেন, কিভাবে রাসূলুল্লাহ এই দাওয়াতি কাজ করবেন? আল্লাহ পাক তার রসুলকে বললেন নবী এই দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনার এই কোরআন কেন দিয়েছি জানেন? এটা কেন নাজিল করছি আপনি জানেন? এই জন্য দিলাম, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এই কোরআন দিয়ে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কোরআন দিয়ে রাসূলুল্লাহ এবার দাওয়াত শুরু করলেন। তার আগে রাসূল সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেলেন। একদম একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ একেবারে প্রভাবশালী নেতা পর্যন্ত সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে স্বীকৃতি দিল, সবাই মেনে নিল, পছন্দ করল। এমত অবস্থায় যখন সকলের কাছে রাসূলুল্লাহ গ্রহণযোগ্য হলেন, তখন রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। কেমনে শুরু করলেন? আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বললেন, নবী, তাম পৃথিবীর মানুষের কাছে এই মেসেজ পৌঁছায় দেন। আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ আমাকে তোমাদের সকলের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমার রাসূল করেছেন তিনি আসমানের মালিক, তিনি জমিনেরও মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যুদাতা নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। দাওয়াতি কাজ শুরু করলেন রাসূলুল্লাহ। দাওয়াতি কাজে এলো কত বাধা, এরপরে রাসূলুল্লাহর দাওয়াত 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়নি। কোরআনের হক কথা যেখানেই বলবেন বাধা আসবে, বাধা আসাই স্বাভাবিক, কারণ যেই কাজে বাধা আসে না ওই কাজ সফলও হয় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, একটু যদি পেছনে ফিরে যান, ইতিহাস বহু দূরে নয়, অল্প কিছুদিন আগের ইতিহাস। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যাকে আপনারা ওলি আল্লাহর দেশ বলেন, এমন একটি রাষ্ট্রের ভেতরে যেই মসজিদ আল্লাহর কোরআন দিয়ে চলে, এই মসজিদগুলোতে একটি পর্যায়ে এমন অবস্থা হয়েছে, মসজিদের ইমাম সাহেবরা কোরআনের হক কথা বুক ফুলিয়ে বলতে পারেনি। যেখানে হক কথা হয়েছে সেখানেই বাতিলেরা বাধা দিয়েছে। ঠিক কিনা? ইমাম সাহেবদের কণ্ঠগুলোকে চেপে ধরা হয়েছে। ইমাম হক কথা বললেই মুসল্লিদের মন খারাপ, সভাপতির চেহারা মলিন হয়ে যায়, সেক্রেটারি চিন্তা করে যে এই ইমাম থাকলে আমরা কেমনে কি করব, কেশিয়ার চিন্তা করে যে টাকা পয়সা এখন তো দ্বিতীয় বিপদ, এইভাবে চিন্তায় পড়ে যায়। যদিও আপনাদের পাঁচগাছিয়ার অবস্থা এমন না। আমি আসার পরে সেক্রেটারি সাহেব আমার বলছে, হুজুর, সভাপতি কি রাগ করলো, সেক্রেটারির কি মন খারাপ হইল, তা নিয়ে কোনো চিন্তা নাই, কোরআনের কথা চলবে, এটা চলতেই থাকবে, এটা কারো কথাই চলবে না। কোরআন দিয়ে কথা বলবেন, সকলকে মানতে হবে, শুনতে হবে, এটা সভাপতি হোক আর সেক্রেটারি হোক। আলহামদুলিল্লাহ কন। আমি তো চাই প্রত্যেক মসজিদগুলোতে এমন সভাপতি সেক্রেটারি থাকবে। ইমাম সাহেবদেরকে বলবেন, হুজুর আপনি আপনার মন খুলে কোরআনের কথা বলেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আমরা আপনার পেছনে শেল্টার দেব। ঠিক কিনা? কিন্তু বিগত দিনে কি হলো, ইমাম সাহেব হক কথা বলার পরে সভাপতি সাহেব বলল, হুজুর আগামী জুমা থেকে আর আপনার আসার দরকার নেই। এমনকি বাংলাদেশের জেলখানাগুলোর দিকে তাকান, কারাগারগুলোর দিকে তাকান, যেখানে থাকার কথা চোর, ডাকাত, সন্ত্রাস, মাদকাসক্ত, যাদেরকে অ্যারেস্ট করার কথা ছিল ওদেরকে বাদ দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা? আলেমরা চুরি করছিল, ডাকাতি করছে, আলেমদের কাছে ইয়াবা পাওয়া গেছে, একখান রিভলভার পাওয়া গেছে। ছোট্ট আমাদের রফিকুল ইসলাম মাদানী, বিশাল বড় না, খুবই ছোট, ওরে অ্যারেস্ট করছে, কিছু পাইল না,
কয় যে তার মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? এমন কাজগুলো বনি ইসরাইলের লোকেরাও নবীদের বিরুদ্ধে করেছিল। মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, তখন কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রটা কি? মুসা আলাইহিস সালামরে থামায়া দিতে হবে। মুসা আলাইহিস সালামকে কথা বলতে দেওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠার কাজে কারুন বাধা দিল। কেমনে দিল? একটা মহিলারে ধরে আনছে, তারে কিছু টাকা পয়সা দিয়ে কিনে নিল, আর বলল মুসা যখন জনগণের সামনে বক্তব্য দিবে তখন তুমি দাঁড়িয়ে বলবে যে তোমরা যার কথা বলছো এই লোকটা আমাকে জানার প্রস্তাব দিয়েছে। নাউযু বিল্লাহ। ওরা যখন কোনো পথ পায় না তখন জানার অপবাদ দেয়। আমরা বাংলাদেশেও দেখেছি, যখন আলেমদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পায়নি, ওরা আমাদের আলেমদের বিরুদ্ধে জানার অপবাদ দিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দি করে ফেলেছে, ঠিক কিনা? এগুলো করে ওরা ইসলামকে দমায়া দিতে পারেনি। এটা সম্ভব না। এরকম রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন দিয়ে বহু বাধা আসছে, কিন্তু রাসূলুল্লাহর দাওয়াতি কাজে যত বাধাই আসুক, বিশ্বনবী সামনে এগিয়ে যাচ্ছেন আল্লাহর সাহায্য নিয়ে। কার সাহায্য নিয়ে? রাসূলুল্লাহ সামনে এগিয়ে গেলেন। রাসূলুল্লাহ মক্কা এবং মদিনায় ইসলামের বিপ্লব ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে এমন এক রাষ্ট্র গঠন করলেন যেই রাষ্ট্রের ভেতরে ছিল মানুষ হত্যা, যেখানে ছিল দুর্নীতি, যেখানে ছিল অশ্লীলতা বেহায়াপনা। এই অশ্লীলতা বেহায়াপনা, দুর্নীতি, খুন খারাপি সব কিছু আল্লাহর নবী কোরআন দিয়ে বন্ধ করে এমন এক পার্লামেন্ট তৈরি করলেন, রাষ্ট্র তৈরি করলেন। ওই রাষ্ট্রের ভেতরে শান্তি আর শান্তিতে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সেই রকম রাষ্ট্র যদি আপনারা চান, আপনারা আশা করছেন বাংলাদেশ হবে আগামীতে দুর্নীতিমুক্ত, আপনারা চাচ্ছেন বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, আপনারা চাচ্ছেন এমন এক রাষ্ট্র আগামীতে এই বাংলাদেশে আপনারা পাবেন যেই রাষ্ট্রে থাকবে না কোনো ভেদাভেদ, সকলেই তার সমান অধিকার পাবে, সব মানুষগুলো নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করবে। এটা সাধারণ কোনো ব্যক্তি দিয়ে সম্ভব নয়। এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের বিকল্প নেই। কথা বুঝতে পেরেছেন? যদি শান্তি চান, শান্তিতে ঘুমাতে চান, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চান, সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে চান, রাহাজানি চাঁদাবাজি থেকে যদি মুক্ত হতে চান, কোরআনকে আপনার পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়া মানে এরকম একখান কোরআন পার্লামেন্টে নিয়ে গেলেন না। কোরআনকে কেমনে পার্লামেন্টে নেবেন? এ কোরআন দিয়ে যারা তাদের জীবন চালায়, এ কোরআন দিয়ে যারা ইসলামী আন্দোলন করে, এ কোরআনের অনুশাসন যারা মেনে চলে, ওই রকম ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। তাহলে রাষ্ট্রে শান্তি আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আপনারা চিন্তা করবেন এটা কি কম, এটা মোটেই সম্ভব না। বাংলাদেশে যখন ইসলামী ব্যাংক তৈরি হয়েছিল, ইসলামী ব্যাংক তৈরি হচ্ছে কখন? যখন চতুর্দিকে চলছে আপনার সুদ, মানুষ সুদের ভেতরে ঢুকে পড়ছে। টাকা সেভ করার জন্য মানুষ ব্যাংকে রাখে, কিন্তু এখন ব্যাংকে টাকা জমা করলেই সুদ আসতেছে। এই মানুষগুলোকে সুদ থেকে বের করে আনার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হইল। অন্য অন্য ব্যাংক মানুষদেরকে ডাকতেছে, সুদ দেব, তোমরা সুদ পাবে, শতকরা অত % তোমাদেরকে দেওয়া হবে, তোমরা আমাদের ব্যাংকে আসো। আর ইসলামী ব্যাংক বলছে না, তোমার টাকা আমার কাছে থাকবে, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করব, এখান থেকে প্রফিট যা হয় এত অংশ তুমি পাবা, বাকিটা আমি নিয়ে যাব। তোমার সাথে আমার ব্যবসায়িক চুক্তি হবে। অন্য অন্য ব্যাংক তখন বলছিল, ইসলামী ব্যাংকের লোকজনের মাথা খারাপ হয়েছে, আমরা টাকার অফার করে লোক পাই না, আর ওরা নাকি সুদ ছাড়া তারা তাদের ব্যাংক পরিচালনা করবে। কিছুদিন পরে দেখা গেল সব ব্যাংক পেছনে পড়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের উপরে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফলে লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। বিগত দিনে ওরা ইসলামী ব্যাংকটারেও শেষ করেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 50 বছর অথবা 55 বছর, এই দীর্ঘ সময়ের ভেতরে
কোন ইসলামিক দল কি রাষ্ট্র পরিচালনা করেছিল? কথা বলেন, করেছিল? অনেকে আজকে আমার আলোচনা শুনে হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর এইসব কি বলতেছে। এরকম চিন্তা ভাবনা কি আপনাদের কারো আছে? কথা কয় না কেন? আমার কথায় রাগ করতেছেন কারা কারা? হাত তোলেন। রাগ করতেছেন কেউ? তাহলে আমার কথা সকলে শুনতেছেন তো? আমার কথাগুলো ঠিক আছে? রাগ করলে বলেন এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে? ঠিক আছে? আমি আগেই বলছি, আমি এমনি মানুষটা একটু নরম, কিন্তু ময়দানে বসলে গরম। কারণ এখানে আমি আমার নিজের কথা বলি না, আল্লাহ এবং তার রসুলের কথা বলি। বন্ধুগণ, তো বলছিলাম যে আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন, হুজুর এসব বলছে কি? না, হুজুর যা বলছে সঠিকটাই আপনাদেরকে শোনাচ্ছে। এই সঠিক মেসেজগুলো যদি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ শান্তিতে ঘুমাতে পারবেন। দীর্ঘ 55 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এরা একজনও ইসলামী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেনি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি। এই জন্য রাষ্ট্রের ভেতরে যতবার যারাই ক্ষমতা এসেছে, ক্ষমতা থেকে যখন তারা বিদায় নেয়, তখনই ফুটে আসে দুর্নীতি, আর দুর্নীতিতে সয়লাভ হয়ে আছে। ঠিক কিনা? 99,000 বিলিয়ন আপনারা ঋণ করেন, 94,000 বিলিয়ন নিজেরা আত্মসাৎ করেন। এই হচ্ছে আমাদের ইতিহাস। কেমনে বের হবেন? যারাই আসে তারাই বলে দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স ব্যবহার করছি, ঘোষণা করছি, কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘোষণা দিয়েছিলেন সাবেক আইজিপি বেনজির সাহেব। বেনজির সাহেব এই ঘোষণা দিয়া নিজে এমন দুর্নীতি করলেন, তার যে কত সম্পদ সেই নিজেই জানে না। এরকম ফাঁকা বলি বিগত 55 বছর আপনারা শুনছেন, আমরাও শুনছি। এবার একটু বিবেকটাকে জাগ্রত করেন, এবার নিজেকে জাগ্রত করেন। এতদিন দেখেছি যাদেরকে এনেছি তারা শুধু নিজেদের পকেট ভারী করেছে। এবার কোরআন নিয়ে আসবো, দেখি কোরআন আমাদের রাষ্ট্র কেমনে চালায়। 5টা বছর কোরআনের হাতে ছেড়ে দেন, আল্লাহর কসম দিয়ে বলছি, রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে, হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কারণ আমার নবী তা করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, চোরগুলো আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে আর 5 মিনিট সময় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, যারাই চুরি করবে আল্লাহর কোরআনের রায় তাদের উপরে কার্যকর করা হবে। কোরআনের রায় কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। কার কথা? এত আস্তে কইলেন না, হবে না আপনাদেরকে দিয়ে। কার কথা? আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, তাদেরকে ধরো, ডাইন হাত কেটে দাও। কোন হাত? কথা কয় না, কোন হাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দেন তা তিনি কার্যকর করে দেখান। রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করছেন, মক্কা বিজয়কালীন সময় মক্কার কোরাইশ বংশের, যেই বংশ রাসূলুল্লাহর জন্ম, ওই বংশের এক মহিলা চুরি করছে। সবাই ভেতরে আসলে তো হবে না, জায়গা যেহেতু ভেতরে নাই, আপনারা বাইরে অপেক্ষা করেন না, না হলে উপরে চলে যান। সবাই ভেতরে আসলে তো হবে না, আমার হাতে সময় কম, আমি সময়গুলো চাচ্ছি দ্রুত কাজে লাগানোর জন্য। কথা বললেন না, কথা বললেন না, আমার দিকে খেয়াল করেন। আমার বন্ধুগণ, মহিলা চুরি করেছে, এই মহিলা রাসূলুল্লাহর বংশের মহিলা। এখন রাসূলুল্লাহর বংশের বলে নবীজি কি তার ক্ষমা করে দেবেন? সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। মক্কার উচ্চ বংশের একজন মহিলা চুরি করেছেন, আর তার বিচার রাসূলুল্লাহ কার্যকর করবেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন রাসূলুল্লাহকে কিভাবে থামানো যায়। সাহাবায়ে কেরাম একটা পরামর্শ করে, নবীজির আদরের একজন নাতি ছিলেন, রাসূলুল্লাহর একটা পালক পুত্র ছিল, নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার একটা সন্তান ছিল, নাম হলো ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পালক পুত্র ওই যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা। সেই ক্ষেত্রে ওসামা রাসূলুল্লাহর নাতি। নবীজি হযরত ওসামাকে খুব ভালোবাসেন। ওসামা রাসূলুল্লাহর কাছে কাছে থাকে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিল ওসামাকে দিয়া রাসূলুল্লাহর কাছে একটা সুপারিশ পাঠানো হোক। ওসামা ছোট মানুষ, রাসূল তারে ভালোবাসে। নবীজি যদি রাগও করেন, ওসামা যেহেতু নাতি, এই জন্য রাসূল হয়তো তারে ক্ষমা করে দেবেন। যেই চিন্তা সেই কাজ। ওসামাকে পাঠিয়ে দিল রাসূলুল্লাহর কাছে। হযরত ওসামা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহিলা চুরি করছে ওইটাকে আপনি চেনেন নাকি? ওইটা তো আপনার বংশের মহিলা। হুজুর, চুরির শাস্তি তো কোরআন দিয়ে হবে, সুতরাং এই মহিলার এই হাত কাটা থেকে মুক্তিপণ দিয়ে তারে আমরা আজাদ করতে চাই, আমরা কিছু পয়সা দিয়ে দেব, এর বিনিময় আপনি তারে ক্ষমা করে দেন। নবীজি বললেন, ওসামা রে, তোমার এই সাহস কেমনে হলো? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে তুমি কি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো নাকি? এই সাহস তোমার কি করে হলো ওসামা? এই সাহস তুমি কেমনে দেখালে? হযরত ওসামা বসে গেলেন, মাথাটা নিচু করে দিয়া রাসূলুল্লাহরে বললেন, হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর আপনি আমারে ক্ষমা করে দেন। নবীজি বুঝতে পারলেন ওসামা এটা নিজে করেনি, ওসামাকে দিয়ে কেউ এই কাজ করিয়েছে। আল্লাহ নবী সারাদিন অপেক্ষা করলেন। সন্ধ্যাবেলায় মিম্বারে উঠলেন, রাসূলুল্লাহ জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন আর বলতে লাগলেন, তোমাদের পূর্বে যারা এসেছিল তারা প্রভাবশালী লোকেরা চুরিতে ধরা পড়লে পরে, অন্যায় অপরাধে ধরা পড়লে পরে তাদেরকে ক্ষমা করে দিত, আর দুর্বলদের উপরে শাস্তি প্রয়োগ করত। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার সাহাবীরা শোনেন, ওইটার লম্বা আলোচনা আমি একটু সংক্ষেপ করে ফেললাম আর কি। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনেন, আজকের এই চুরিতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা যদি ধরা পড়ত, আমি রাসূলুল্লাহ কোরআন দিয়ে আইন কার্যকর করতাম, ফাতেমার হাত কেটে দিতাম। সুতরাং আজকে যেই মহিলা ধরা পড়ছে ওটা কি রাসূলুল্লাহর বংশের মহিলা না অন্য বংশের মহিলা তা দেখার কোনো সুযোগ নাই। বিশ্বনবী বললেন, এখন তার হাত কেটে দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, তার হাত কেটে দেওয়া হোক। মহিলার হাত কেটে দেওয়া হবে। একটা শাস্তি কার্যকর হয়েছে, সব চুরি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? মহিলা রাসূলুল্লাহর কাছে এলেন, হুজুর আমি চুরি করছি, আমার তো শাস্তি হয়েছে, এখন কি আল্লাহ আমার ক্ষমা করবে নাকি? দেখেন চোর এবার তাওবা করতেছে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমি যদি তাওবা করি আল্লাহ আমারে ক্ষমা করবে নাকি? আল্লাহ পাক বললেন, নবী শোনায়া দেন, অপরাধ করার পরে কেউ যদি আমার কাছে তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেই। আমার দেশে বিগত দিনগুলোতে যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজদেরকে ধরে যদি কোরআনের রায় দিয়া একটা রায় যদি কার্যকর করা হতো, আল্লাহর কসম দিয়ে বলছি মসজিদগুলো থেকে জুতা চুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। জুতাও চুরি হইত না, কারণ চোরেরা চিন্তা করত আমাদের নেতারা চুরি করার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে, আমি যদি চুরি করি হাত কিন্তু আমারটাও থাকবে না। আমার বন্ধুগণ, তাইলে কঞ্চ রাসূলুল্লাহ যে শান্তি প্রতিষ্ঠা করলেন, ওইটা কি রাসূলুল্লাহ এমনি এমনি প্রতিষ্ঠা করলেন না কোরআন দিয়ে? আরো জোরে বলেন। আর কোরআনের নাম, কোরআন দিয়ে, কোরআন হলো ইসলামের গাইডলাইন। কোরআন হলো ইসলামের কি গাইডলাইন। আর এই ইসলামটাকে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। কখন আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে আমি তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করেছি, এবং ইসলামকে আমি আল্লাহ পাক মনোনীত পছন্দনীয় ধর্ম হিসেবে তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই ইসলামের সর্ব জায়গায়, শুধু মসজিদে নয়, ঘরেতে দরকার আছে না নাই? পরিবারে দরকার আছে না নাই? সমাজে ইসলামের প্রয়োজন আছে না নাই? রাষ্ট্রে ইসলামের প্রয়োজন আছে না নাই? সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা করা যায়,
ইনশাআল্লাহ মসজিদে যেমন শান্তি মিলে গোটা রাষ্ট্রীয় শান্তি মিলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।